13ই আগস্ট আমার বার্থডে। এই বার্থডে উপলক্ষে ছোটখাটো করে সেলিব্রেশন করলাম। তো কিভাবে কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আজকের এই জন্মদিনে আমার খুব কাছের আত্মীয় স্বজনদের আমি দাওয়াত দিয়েছি। তাদেরকে নিয়ে মূলত ছোটখাটো করে সেলিব্রেশন করব। বার্থডে সেলিব্রেশন যেহেতু করব তাই ছোটখাটো করে একটু ডেকোরেশনও করতে হয়। ডেকোরেশনের জন্য এখানে আমি অনেকগুলো বেলুন আর অনেক কিছু নিয়ে আসছি। এখানে আম্মু বসে বসে বেলুন গুলো ফুলাচ্ছে। এখানে আমার ভাই বোন সবাই মিলে একসাথে কাজ করছে, কারণ একা একা এতগুলো বেলুন ফুলানো সম্ভব না। এখানে প্রায় অলমোস্ট বেলুন ফুলানো শেষ। এদিকে আমার ভাইও বেলুন ফুলানো ট্রাই করছে। একটু ট্রাই করতে না করতে সে এদিকে বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এদিকে বেলুন ফুলাতে ফুলাতে পুরা ঘর ভরে যাচ্ছিল। বেলুন গুলোকে কোনোভাবে কন্ট্রোলই করতে পারছিলাম না, খালি উড়ে যাচ্ছিল। এখন বেলুন গুলো বাজা শুরু করে দিলাম। এখন এদিকে একটা একটা করে সুন্দর করে সাজানো হচ্ছে। এই বেলুনটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, আর এই বেলুনটা হচ্ছে সবচেয়ে বড় বেলুন। এদিকে ডেকোরেশনের কাজ অলমোস্ট শেষের দিকে, জাস্ট হ্যাপি বার্থডে লাগালেই হয়ে যাবে। এদিকে ওপরও একটা একটা করে বেলুন লাগানো হয়েছে, আর এইদিকে হচ্ছে মেইন ডেকোরেশনটা। যাই হোক, ছোটখাটোর ভিতরে কিন্তু ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছিল। এদিকে আমার বোন তোমাদেরকে একটু মেহেদি দেখাচ্ছে। মেহেদিটা আমি ওকে দিয়ে দিয়েছিলাম। এই তো এদিকে ডেকোরেশনের কাজটা শেষ। ছোটখাটোর ভিতরে ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ওইদিকে ডেকোরেশনের কাজ চলতেছে, আর এদিকে আম্মু বিরিয়ানি বসিয়ে দিয়েছে। সবাইকে আজকে বিরিয়ানি খাওয়াবো। এদিকে আমার বোন আমার আগে রেডি হয়ে চলে আসছে। ওকে কিন্তু আজকে অনেক বেশি কিউট লাগতাছিল। যাই হোক, এখন আমার রেডি হওয়ার পালা। আজকে আমি বার্থডে ড্রেস হিসেবে ব্ল্যাকটা রেখেছি। ব্ল্যাক ড্রেসের সাথে ব্ল্যাক স্কার্ফও রেখেছি, আর সাথে সিম্পল ভাবে সাজার জন্য টুকিটাকি মেকআপ। বার্থডে তে পরার জন্য আম্মু একটা মুকুট নিয়ে আসছে, ওইটাই আমি আজকে পরবো। যেহেতু সবকিছু ছোটখাটো করে করছে তাই সিম্পল ভাবে আজকে রেডি হব। যতটুকু পারছি সুন্দর করে করার চেষ্টা করছি। এই তো আমি রেডি হয়ে চলে আসলাম। তো বার্থডে গার্লকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি আমি, আমার এই বাস্তিরও কিন্তু আজকে জন্মদিন। মানে ওর আর আমার একই দিনের জন্মদিন, খালি সালটা ভিন্ন। তাই আজকে আমরা দুজনই বার্থডে গার্ল, তাই দুজনই একসাথে ম্যাচিং করে ব্ল্যাক পরেছি। আমাদের সাথে ম্যাচিং করে আমার বোনও ব্ল্যাক পরেছে। যাই হোক, এখন মোমবাতিটা ধরিয়ে নিলাম, এখন কেক কাটাকুটি করার পালা। আজকের এই বার্থডে কেকটা কেমন হয়েছে কমেন্টে জানিও। এই কেকটা কিন্তু আমি তৈরি করেছি। কেকটা কিভাবে তৈরি করলাম, কি করলাম সেটা দেখতে চাইলে অবশ্যই আমাকে ফলো করে আমার সাথেই থাকতে হবে। তারপর একটু কেক কেটে আব্বুকে এবং আমার ভাইকে খাইয়ে দিলাম। কেকটা খেয়ে সবাই বলেছে অনেক বেশি মজা হয়েছে। কেক কাটার সময় আরেকটা মিস্টেক হয়ে গিয়েছিল। আমি একটা পার্টি স্প্রে এনেছিলাম, কিন্তু কেক কাটার সময় কেউ এটা ইউজই করলো না। তারপর কেক কাটার একটু পরে ওইটা ইউজ করা হলো। এদিকে আমার ভাই দুইটা বার্থডে গার্লকে পার্টি স্প্রে দিয়ে একদম ভূত বানিয়ে ফেললো। আমার ভাস্তি কিন্তু পার্টি স্প্রেটা দেওয়ার পরে অনেক বেশি এনজয় করতেছিল। আমার বোনের এদিকে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তারপর এদিকে আমি নিজের বার্থডে কেকটা একটু ট্রাই করছিলাম। পরে খেয়ে দেখে কেকটা আসলে অনেক মজা হয়েছিল। যাই হোক, তোমরা আমার ভাস্তি এবং আমার জন্য অনেক দোয়া কইরো। এদিকে আম্মুর বিরিয়ানি রান্না করা শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছিল, আম্মুর হাতে রান্না করা বলে কথা। এদিকে ছোট বার্থডে গার্ল বিরিয়ানি খেতে বসে পড়েছে। ছোট বার্থডে গার্লকে কিন্তু আজকে অনেক বেশি কিউট লাগতেছে, তাই না? যাই হোক, ওর জন্য দোয়া কইরো। এখানে আমার কাজিনও খাচ্ছে, ওইখানে আমার বোনও খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, আর এই পাশে ভাবি এবং ছোট বাচ্চারা। যাই হোক, সবাই একত্রে মজা করে খাচ্ছে বিরিয়ানি। আজকের বার্থডেতে আমি কি গিফট পেলাম সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।